এই পুরানোগুলো বড় বড় দাগ হয়ে গেছে, ছোটোগুলো ছবে পড়েছে। এই ছোটোটা নতুন পড়লো এই মাঝখানে, এই ছোটোটা আস্তে করে এই বড়টার মতো হয়ে যাবে। এই যে বড়টার মতো হয়ে যাবে, এই ছোটোটা বাড়ছে আস্তে আস্তে, কন্টিনিউয়াসলি পড়ছে আর কন্টিনিউয়াসলি শুকিয়ে যাচ্ছে। ফোনের স্ক্রিনে ভর্তি হয়েছে, ফোনের স্ক্রিন তো দেখানো যাচ্ছে না, এর গায়েও পড়েছে, মাখা মাখা বৃষ্টি পড়ছে। আজকে হচ্ছে 25 তারিখ। কলকাতার আকাশে পুরো মেঘ হয়ে রয়েছে। এদিকে যে পশ্চিম দিকেই যেটা নারকেল গাছ, এই ছোটো যে সুপারি গাছটা রয়েছে মাঝখানে, ওই জায়গায় সূর্য থাকে এই টাইমে। আকাশ পুরো ঘিরে রয়েছে, কোথাও কোনো সূর্যের কোনো দেখার চান্স নেই। আর বৃষ্টি শুরু হয়েছে কিছু 2-3 ঘন্টা আগে। ঠান্ডা তো পড়েই রয়েছে, তার মধ্যে ভিজে ভিজে ঠান্ডা। একটু ফুলগুলো তুলে নিয়ে গেলাম কালকের জন্য। যে কুঁড়ি রয়েছে 1টা 2টো 3টে, ওই ভেতর দিকে রয়েছে 4টে 5টা 6টা 7টা 8টা রয়েছে। আগের ভিডিও দেখলে বুঝতে পারবে। আর এই যে বৃষ্টি শুরু হয়েছে, গুড়ি 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 বৃষ্টি পড়ছে। এই পুরানোগুলো বড় বড় দাগ হয়ে গেছে, ছোটোগুলো ছবে পড়েছে। এই ছোটোটা নতুন পড়লো এই মাঝখানে, এই ছোটোটা আস্তে করে এই বড়টার মতো হয়ে যাবে। এই যে বড়টার মতো হয়ে যাবে, এই ছোটোটা বাড়ছে আস্তে আস্তে, কন্টিনিউয়াসলি পড়ছে আর কন্টিনিউয়াসলি শুকিয়ে যাচ্ছে। ফোনের স্ক্রিনে ভর্তি হয়েছে, ফোনের স্ক্রিন তো দেখানো যাচ্ছে না, এর গায়েও পড়েছে, মাখা মাখা বৃষ্টি পড়ছে। কালকে তার আগের দিন উত্তর দিক থেকে হাওয়া ছিল, ঠান্ডা হাওয়া ছিল। কালকে দক্ষিণ দিক থেকে হাওয়া, উত্তর দিক থেকে হাওয়ায় মারামারি করেছে, করে হিউমিডিটি ভর্তি হয়ে গেছে, জলীয়বাষ্পপূর্ণ হাওয়ায় হিউমিডিটি ভর্তি হয়ে গেছে। আর আজকে উত্তর দিকে হাওয়া হার মেনে নিচ্ছে, দক্ষিণ দিকে হাওয়া জলীয়বাষ্পগুলো জিতে গেছে, সেই জন্য এদিকে এই যে আকাশে ধোঁয়া হয়ে রয়েছে, কোনো সূর্য পুজো দেখা যাচ্ছে না। 3 দিন এরকম আইএমডি বলে যে 3 দিন এরকম থাকবে আকাশটা ঘিরে। ব্যাস এই অবস্থা। এই যে কলা গাছও ঘিরে গেছে। আর বিড়াল আমাদের, আয় আয় আয়, খেতে চলে এসছে বিড়াল। এই হচ্ছে অবস্থা, সবাই ওয়েট করছে এখন ছাদে গিয়ে খাবো দুপুরে খাবার। জুম করে নেই। এই যা বৃষ্টি আবার শুকিয়ে গেছে, কমে গেছে বৃষ্টি, সেই জন্য কালো দাগগুলো কমে গেছে। আবার কিছুক্ষণ পরে বেড়ে যাবে বৃষ্টি। বিড়ালগুলো ওয়েট করছে, ওদের খেতে দেবো গিয়ে, আমরা খাবো। তারপর আমার কাটাকুটো যা আছে, মাছ, চালগুলো খাই না, চালগুলো দিয়ে দেবো, ওরা খাবে। ওই জন্য লালটা সাদাটা ওয়েট করছে। এই যেখানে করলাম, কালকে আশা করি এতে কমবে, ঠান্ডাটা ভিজে ভিজে হবে, তারপরের দিন থেকে শুকনো ঠান্ডা হবে আবার। এই হবে, এই জানুয়ারি শেষ হবে আর শীতটা, কলকাতা শীত শেষ হয়ে যাবে। ব্যাস এই গল্প শেষ, কলকাতা শীতের গল্প।